আজকের ভিডিওটা থাকছে একটি বার্থডে ব্লগ, সাথে হচ্ছে রান্না আর বাইরে গিয়ে কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো যাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে ফার্স্টেই দেখেছেন, তারই হচ্ছে বার্থডেটা। তো ওর বার্থডের জন্য কেক কিনতে যাচ্ছি, ওকে নিয়েই, ওর পছন্দ মতো যেহেতু কেক কিনবো তো ওরে নিয়েই যাচ্ছি। এই যে ওরে বললাম যে তুমি কোন কেকটা পছন্দ করতেছো বলো, সেটাই হচ্ছে নিব। তো এর মাঝখানে কিন্তু আমরা কেক ডিসাইড করা শেষ হয়ে গেছে, ওর পছন্দ মতোই হচ্ছে কেকটা অর্ডার দিয়েছি। এরপর কেক অর্ডার দিয়ে আমরা হচ্ছে পাশের একটা দোকানে চলে গেলাম। ও বার্থডের জন্য বেলুন, আরও মোমবাতি, যা যা লাগে আর কি সেগুলো নেওয়ার জন্য তো নিয়ে হচ্ছে যে বাসায় দেখান চলে আসছি। ওর হাতেই সব কিছু আমি দিয়েছি, বললাম যে তুমিই নাও। এই যে দেখুন কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাসায় এসে দেখি যে মা বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছে। প্রথমে হচ্ছে পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নিয়ে হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য যেই মাংসটা রান্না করতে হবে সেটা হচ্ছে কষিয়ে নিয়েছে। ওই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিয়েছে, নর্মাল যে মাংসটা রান্না করি আমরা বাসায় সেভাবেই, শুধু হচ্ছে হলুদ গুঁড়াটা বাদে। তারপর হচ্ছে এখন বিরিয়ানিটা হচ্ছে বসিয়ে দিবে, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তেল, তারপর আদা বাটা, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে একটু যখন ভাজা হয়ে গেছে তখন হচ্ছে পোলাও চালগুলো দিয়ে উপর থেকে লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিল, দিয়ে হালকা একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এবং হচ্ছে যে কষিয়ে রেখেছিল মাংসগুলো, সেই মাংসগুলো দিয়ে এখন ভালো করে হচ্ছে মিশিয়ে নিবে। তো মিশিয়ে নেওয়ার পর লাস্টে হচ্ছে বিরিয়ানির যে মশলাটা ছিল, রাঁধুনি বিরিয়ানির মশলা, সেটা দিয়ে উপর থেকে হচ্ছে গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়ে ভালো করে ঢেকে দিবে। এই যে ভালো করে ঢেকে দিয়েছে, মোটামুটি কিন্তু রান্নাটা শেষ। এখন হচ্ছে দমে বসানোর পালা, হচ্ছে প্রায় আপনার হাতে যতটুকু সময় থাকে ততটুকুই সময় নিয়ে বসাবেন। এর ফাঁকে যখন নাকি রান্নাটা হয়ে গেছে তখন আমি গেলাম হচ্ছে ডেকোরেশন করতে। ডেকোরেশন সিম্পলের মধ্যে রেখেছিলাম, শুধু হচ্ছে বেলুন দিয়ে সাজিয়েছি। এখন হচ্ছে যে বার্থডে গার্লটা ওরে হচ্ছে রেডি করব, তার জন্য ওরে সামনে এসে নিয়ে আসলাম, একটু মেকআপ করে দিলাম। এই যে দেখেন সিম্পলের মধ্যে লুকটা, সবাই অবশ্যই বলবেন কেমন হয়েছে লুকটা। তো আমার আরেকটাও বোন ছিল, ও এসে পড়েছে, ওরে একসাথে বসালাম, বসিয়ে এখন হচ্ছে একটি ভিডিও ক্লিপ নিলাম। তো দেখতে দেখতে বার্থডেটাও শুরু হয়ে গেছে, ঘরোয়া মানুষ মিলেই হচ্ছে বার্থডেটা পালন করেছি। তো বার্থডের জন্য ও দেখুন ভয় পেয়ে গেছে যখন নাকি উপর থেকে যে ঝর্ণা মোমটা জ্বালানো হয়েছে। এই যে এখন হচ্ছে কেকটা কাটতে বললাম, কেকটা কাটতেছে। সবাই অবশ্যই উইশ করে যাবেন এবং আমার এই ছোটো বোনটার জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যেন ও বড় হতে পারে অনেক এবং সবসময় ভালো থাকে। এই যে দেখতে দেখতে বার্থডেটা প্রায় শেষ, সবাই একসাথে আশীর্বাদ করে দিচ্ছে। আমার মাসি, তারপর আমার মা, আরও কাকি যারা ছিল সবাই হচ্ছে ধান দুব্বা দিয়ে দিল। এই যে সাথে আমিও দিয়েছি, কিন্তু এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। সাথে আমার ছোট দুটা বোনের সাথে আমার দিদিমা ছিল, দিদিমাও এখন আসে, দিদিমা আমাদের বাসায় ছিল, বেড়াতে এসেছে। তো এই যে দেওয়ার পরে কেক খাওয়ার পালা, কেক একটু খাইয়ে দিয়েছে আমার মাসি, দুইজনই হচ্ছে কেক কাটছে। সাথে হচ্ছে আমার যে ছোট বোনটা ছিল, ও হচ্ছে ওর জন্য একটা গিফট এনেছে, দেখুন কি গিফট এনেছে। ও হচ্ছে গিফটটা আনপ্যাক করছে, দেখতে থাকুন কি দিয়েছে ওর জন্য। ও তো গিফটটা দেওয়ার পর খুবই খুশি হয়েছে, আর কাপটা দেখার পর তো আরও বেশি খুশি হয়ে গেছে। এই চায়ের মগ বা কাপ যেটাই বলেন, সেটা দেখে ও পুরাই খুশি হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, কেকটা পিস করে আমি নিয়ে নিলাম, কেকটা খুবই মজা ছিল। এরপর হচ্ছে বিরিয়ানি যে রান্না করা ছিল, কেক খাওয়ার পরে বিরিয়ানিটাও বেড়ে দেওয়ার পরে বিরিয়ানিটাও খাওয়া শেষ করে এখন হচ্ছে যার বার্থডে তারে বললাম যে একটু নাচানাচি করো, তুমি তো দেখি। তারপর গান ছেড়ে ওরে নাচতে বললাম, ও দেখুন কি সুন্দর করে নাচতেছে। ছোটোখাটোর মধ্যে অনুষ্ঠানটা ছিল, তারপরও খুবই এনজয় হয়েছে। তো নাচানাচি করতে খুবই ব্যস্ত হয়ে গেছে। ওই পাশের সুপার মধ্যে যে বসে আছে যে ছোটো বোনটা, ওরে বললাম তুই একটু নাচ, ও নাচবে না, ও হচ্ছে খুবই লজ্জা পাচ্ছিল, নাচবে না। দেখুন বার্থডে শেষে কি অবস্থা, কি করেছে, মেকআপগুলোর অবস্থা কি করছে, পুরাই এখন রাক্ষসী রানী লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।